60 কেজি পাঙ্গাস, 40 কেজি গরুর মাংস আর 55 কেজি মুরগি কেন রান্না করলাম আজকে এই বিষয়টাই আপনাদের কাছে খোলাসাভাবে বলবো। সো সবাই অনেকেই দেখে ফেলছেন আমার মুরগির ভিডিও আর গরুর মাংসের ভিডিওটা আমি এখনও দেইনি, এটা এই ভিডিওতে দেখাবো এই জন্যই দেইনি। তো দেখতেই পাচ্ছেন যে এখানে আসলে বোঝা যায় না ক্যামেরাতে যে কতটুকু পাঙ্গাস মাছ আছে, তবে আজকে 60 কেজির পাঙ্গাস মাছ এখানে রান্না করা হবে। এখানে কিছু ফ্রাই করা হয়েছে, তারপরে ভুনা করা হবে। এই যে চুলায় দেখতে পাচ্ছেন যে ডুবো তেলের মধ্যে ফ্রাই করা হচ্ছে। তো অনেকেরই অনেক কোয়েশ্চেন যে এই এত খাবার কে খাবে, তো এটাও পরে বলবো। এখানে 300 জন মানুষের খাবার রান্না হচ্ছে। এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে, এটা হচ্ছে ডালে দেয়া হবে, ডাল আপনার যেটাকে বাগার বলে, ডাল বাগার করা হবে। আর এই যে হচ্ছে এখানে 40 কেজি গরু মাংস টুকরাগুলো একদম ছোট ছোট করা হয়েছে। আর আমি মশলা দেওয়ার ভিডিওটা অ্যাড করে দিলাম। এই হচ্ছে গরু মাংস পেঁয়াজ দিয়ে মাখানো ছিল, এর মধ্যে মশলা দিয়ে তারপরে হচ্ছে মাখিয়ে একটু করে এখানে পানি দিয়ে এটা কষানোর জন্য রেডি হয়ে গেছে। গরুর মাংসটা হচ্ছে এভাবে মাখিয়ে বসানো হবে, যেহেতু 40 কেজি গরু মাংস তো এভাবেই রান্না করা হবে। মাখিয়ে বসাই দিলে এটা টেস্টটা অনেক বেশি ভালো হয়। আর এখানে 300 জন মানুষ খাবে 40 কেজি গরু মাংস। আর এখানে হচ্ছে ভাত ফুটানো হচ্ছে 35 কেজি চাল, এই এক ডেকে 35 কেজি চালে ভাত ফুটানো হচ্ছে। টোটাল 70 কেজি চাল রান্না হবে, যেহেতু 300 জন মানুষ, আমি আগেই বলছি 300 জন মানুষের খাবার খাওয়ানো হবে। আর হচ্ছে এখানে মুরগি, এটা আপনারা এর আগের ভিডিওতে আমি একটু দেখিয়েছিলাম যে 55 কেজি মুরগি ফ্রাই করা হচ্ছে, কিন্তু রান্নার ভিডিওটা আমি দেইনি। সো এখানে দেখাবো রান্নার ভিডিও, কারণ আগেই যদি সব কিছু দেখিয়ে ফেলি পরে আপনারা আর দেখবেন না, এই জন্যই আমি কিছুটা ভিডিও রেখে দিয়েছিলাম। তো হচ্ছে যে এখানে আপনার কত 18 থেকে 20 কেজির মতো পেঁয়াজ হবে, আর মরিচ একসাথে কেটে দেওয়া হয়েছে, কারণ এত গুঁড়া মরিচ দিলে তো ওই আসলে ওই রান্নাটা খাওয়াটা খুবই প্রবলেম হয়ে যাবে অনেকের খেতে, কারণ 55 কেজি গরু মাংস তো অনেক মশলা লাগবে আর অনেক গুঁড়া মরিচ লাগবে, এই জন্যই কিছুটা আপনার কাঁচা মরিচ অ্যাড করে দেওয়া হয়েছে এখানে। এটা হচ্ছে দুপুরের খাবারের আয়োজন করা হচ্ছে। তো এইগুলো কিন্তু আসলে কয়েকজন মানুষ মিলে রান্না করছে, একা হাতের রান্না করা এটা কোনোভাবেই সম্ভব না। একজন রেডি করে দিচ্ছে, একজন দেখা যাচ্ছে ফ্রাই করতেছে, একজন মশলা দিয়ে রেডি করে মাখিয়ে নিয়ে আসতেছে, আরেকজন এই যে দেখেন এখানে হচ্ছে 2.5 কেজি তেল, এখানে কি বোঝা যাচ্ছে বলেন, 2.5 কেজি সয়াবিন তেলের মধ্যে মশলা দিচ্ছে। এখানে হচ্ছে মুরগি মাংস রান্না হবে। এটা এই যে পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করা হচ্ছে, এখানে দেখছেন এই যে কতগুলো পেঁয়াজ, এইখানে 18 থেকে 20 কেজির মতো পেঁয়াজ হবে। তো এখানে রুটি বানানো হচ্ছে, রুটিগুলাও হচ্ছে যে আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে 600 পিস রুটি এখানে। তো 600 পিস রুটি আপনার এই যে দেখেন 600 পিস রুটির ভিডিও আমি এর আগেই দেখিয়েছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট করে দেবেন আর শেয়ার করে দেবেন অবশ্যই। এই যে গরু মাংসটা রান্না হয়ে গেছে, দেখেন তো কত সুন্দর কালার আর কি সুন্দর তেল ভেসে উঠছে। গরু মাংসটা খেতে যে এত মজা, এত পরিমাণে মজা, হাড় সহ গরু মাংস অনেক টেস্টি। যারা যারা গরু মাংস পছন্দ করেন অবশ্যই এই ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবেন, ঠিক আছে? তো এই হচ্ছে রান্নার ভিডিও। আর আপনাদের যদি আমার আরও ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে দিবেন। সবসময় অ্যাক্টিভ থাকি পেজে, সবাই আমার সাথে বন্ধুত্ব করে আপনারা আমার পেজের ফলোয়ার বাড়িয়ে নিতে পারেন। আপনার পেজে যেহেতু পেজ নিয়ে কাজ করতেছি, আপনাদের ভালোবাসা ছাড়া কোনোভাবেই এটা সম্ভব না সফলতা। তো আমি চাই বেশি বেশি করে আপনারা আমাকে ভালোবাসা দেন আর আমিও সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাই, যেন আমি অনেক মানুষকে সাহায্য করতে পারি, অনেক মানুষের খাবার ব্যবস্থা করে দিতে পারি, সব মানুষের পাশে থাকতে পারি। থ্যাংক ইউ।